হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া বার্তা দিয়েছেন। তো কি সেই বার্তা, তা আজকের ভিডিওতে আমরা জেনে নেব। আমাদের দেশ ভারতবর্ষ এবং আমরা যে পশ্চিমবঙ্গের রাজ্যে আছি, এই পশ্চিমবঙ্গ রাজ্যে মহিলাদের কতটা নিরাপত্তা রয়েছে সেটা নিয়ে আজকের দিনে এক গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন হয়ে পড়েছেন সমস্ত দেশবাসী। আজকে চারিদিকে দেখতে পাচ্ছেন যে অরাজকতার সৃষ্টি হয়েছে, তার থেকে মুক্তির উপায় কি? কারণ দেখতে গেলে দেখুন, প্রচলিত একটি কথাই আছে যে রক্ষকই ভক্ষক। এটা আমরা বহুদিন আগে থেকেই শুনে আসছি, আর এক্ষেত্রেও ঠিক তেমনই কোনো ইঙ্গিত আছে বলে মনে হচ্ছে আপনাদের। প্রত্যেকের কাছেই তাদের নিজস্ব মতামত আছে, তারা সেটি দিয়ে ভেবে দেখবেন, বিবেচনা করে দেখবেন যে আজকের ভারতবর্ষে সত্যিই কি আমরা স্বাধীন, সত্যি কি আমাদের মেয়েদের বা মা বোনদের জীবন সুরক্ষিত? তো চলুন সেটাই দেখে নেব আজকের ভিডিওতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বার্তা দিচ্ছেন, তো সেই কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো বিষয়টি মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, মহিলাদের সুরক্ষা নিয়ে দেশে কড়া নিয়ম জারি। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে মোদীর কড়া বার্তা। Strict rules have been issued in the country regarding the protection of women. প্রথমেই সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আমাদের দেশকে মা বলে সম্বোধন করি, কিন্তু আমরা কি সত্যিই ভারত মার যোগ্য সন্তান হতে পেরেছি? যে দেশের হাসপাতালের মাটিতে নিজ শিক্ষাঙ্গনে তরুণী ছাত্রীর এইরকম পরিণতি হয়, সেই দেশকে কি ভারত বলে? এই ঘটনা আমাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আমরা কি সত্যিই ভারত মার যোগ্য সন্তান হতে পেরেছি? আমরা শোকাহত, আমরা ক্রুদ্ধ এবং আমরা নির্ভীক, কারণ আমরা জানি আমাদের ভারত মা আরো ভালো কিছু পাওয়ার যোগ্য। আমাদের এই দেশ কোনো নির্ভুল স্বর্গ নয়, তবুও আমরা এটিকে ভালোবাসি, কারণ আমরা জানি পরিবর্তন সম্ভব। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে নরেন্দ্র মোদী লালকেল্লায় নিজের বক্তব্য প্রকাশের সময় মহিলাদের সুরক্ষা নিয়ে বিশেষ ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তৃতার মাধ্যমে ইঙ্গিত দেন মহিলাদের নিরাপত্তা নিয়ে কঠোর আইনি ব্যবস্থা করা হবে এবং এই আইন ভঙ্গের অপরাধে কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। মাননীয় প্রধানমন্ত্রী কি জানিয়েছেন, বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি লালকেল্লা থেকে নারীদের বিরুদ্ধে অত্যাচার এবং ধর্ষণের বিরুদ্ধে তার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের সমাজে নারীদের বিরুদ্ধে অত্যাচার একটি গুরুতর সমস্যা। আমরা এই ক্ষোভ অনুভব করতে পারি এবং দেশ, সমাজ ও রাজ্য সরকারগুলিকে নারীর বিরুদ্ধে অপরাধের দ্রুত তদন্ত ও অপরাধীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। মোদী আরো বলেন যে যখন নারীদের উপর অত্যাচারের ঘটনা ঘটে তখন তা ব্যাপকভাবে আলোচিত হয়, কিন্তু অপরাধীদের শাস্তি দেওয়ার বিষয়টি প্রায় সীমিত আলোচনা হয়। তিনি যোগ করেন যে অপরাধীদের শাস্তি হলে তা সমাজে বিস্তৃত আলোচনার বিষয় হওয়া উচিত, যাতে ভবিষ্যতে অন্যরা বুঝতে পারে যে এর ফলাফল হতে পারে মৃত্যুদণ্ড, যা একটি ভয়াবহ সতর্ক বার্তা হিসেবে কাজ করবে। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মাননীয় প্রধানমন্ত্রী তিনি অপরাধীদের সম্বন্ধে কি বলতে চাইলেন, তাছাড়াও এই বিষয়টি নিয়ে চারিদিকে তোলপাড় চলছে, আর স্বাভাবিকভাবেই অত্যাচারের যে ঘটনা ঘটে সেগুলোই আমরা তুলে ধরি মানুষের সামনে, কিন্তু তার পরবর্তীতে যে সাজা হয় সেটা অতটা বেশিভাবে প্রচার হয় না। তাই সে বিষয়েও মাননীয় প্রধানমন্ত্রী ইঙ্গিত দিলেন যে অপরাধীদের শাস্তি হলে তা সমাজে আরো বিস্তৃতভাবে আলোচনার বিষয় হোক, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করতে আসলে বা করতে চাইলে সে যেন আগাম সতর্ক বার্তা হিসেবে তার শাস্তিটা বুঝতে পারে, তার সামনে ভেসে ওঠে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। এই সম্পূর্ণ আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে বিষয়টি আরো বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন। তাই বিষয়টি সম্বন্ধে আপনার মতামত এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং
আরো সচেতনতা বাড়াতে ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের কাছে আরো বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।